আরে বাবা রে বাবা, এইটাই তো কথা। এই রাজাকারদেরকে বলতে চাই, আর ওই যে বাচ্চাদের বলতে চাই, ওর আব্বাকে জিজ্ঞাসা করুন। আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করে, যে বিএনপি আজকে 17.5 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের দলের শত শত মানুষ মারা গেল, গুম হলো, খুন হলো, লক্ষ লক্ষ মানুষ কারাগারে গেলাম, আর আওয়ামী লীগ গণহত্যা করলো। আওয়ামী লীগের সাথে তুলনা করে বলে নৌকা ধানের 2 সাপের একই বিষ। আমি কি বিএনপি, আমি কি জামাতকে বলেছি? আমি কি সাজিদ আলমকে বলেছি? না, আমি বলেছি এই কথা যে বলবে তার জিব্বাটা দা, কাশি, ছুরি, কুড়াল যা পাওয়া যায় কেটে কালো কুত্তে খাওয়া যায়, বিচার আমার হবে। সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যায়, কেমন কোনো আপত্তি নেই। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমার দলকে যদি অন্যায় ভাবে, আবারও অন্যায় ভাবে কেউ যদি কোনো বলে কোনো কিছু, আমি বিএনপির একজন কর্মী হিসেবে বরদাস্ত করব না। আমি এটাকে বলতে চাই, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি না, এরকম এটা তো এক একটা সময় এক একটা ঘটনা ঘটে। আর সবচেয়ে বড় কথা হলো যে ঘটনাটা ঘটলো একটা চিন্তায় বা একটা যে কোনো একটা চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ঘটলো। এটা অত্যন্ত নির্মম এবং নৃশংস হত্যাকাণ্ড, নিঃসন্দেহে এগুলির বিরুদ্ধে চরম অবস্থান আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, কষ্টের বিষয়, হুট করে সার্ভিস নাকি একজন দিয়ে ফেললো, বিএনপিটা করছে। এই একবার ওখানে মারা গেল, আবার সোহাগকে হত্যা করলো তারই ভাঙড়ি ব্যবসায়ীর সাথে যাদের দ্বন্দ্ব ছিল, একসাথে চলতো ফিরতো তারা। হঠাৎ করে সোহাগ রাত্রিবেলা বেরোলো, ইঞ্জিনিয়ারিং ছেলেরা বেরোয় গেল, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে। হ্যাঁ, টিনের চালে কাওয়া, তারেক রহমান ঘোড়ার ডিম, এইসব নানান করে চাঁদা ওঠে, পল্টনে চলে যায়, লন্ডনে। এ কি, এ কোন অসভ্যতা? জিজ্ঞাসা নাই, জানা নাই, শোনা নাই, হলেই বিএনপির দোষ। আর যারা এগুলি, তারাদের সবচেয়ে বড় চাঁদাবাজ। চাঁদা দিয়েই যাদের শুরু, যাত্রা শুরু। চাঁদার টাকা ছাড়া যারা এক পা আগাতে পারে না, এক পা না, তারা একটা কিছু হলে বিএনপিকে ধরে। এবং কিছু কিছু রাজনৈতিক দল আরো, যেমন জামাত, হঠাৎ করে দেখছি সেদিন ডাক্তার ফয়জুলকে মাসুদ বলছে গিনিজ বুকে বিএনপির নাম উঠবে, বাংলাদেশের নাম গিনিজ বুক উঠবে, এবং পৃথিবীতে এই প্রথম একটা দল রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার আগেই তাদের পতন চেয়ে বাংলাদেশ মধ্যে রাজনৈতিক দলগুলি মিছিল বের হচ্ছে। বিএনপি, আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গেছে, বিএনপিকে পালাতে হবে যদি বিএনপি মাফ না চায়। বলেন তো আপনি, জামাতের মতো দল যদি এই কথা বিএনপিকে বলে, বলছেন মানে জিব্রা কেটে দেওয়া নিয়ে আজকেও আমরা দেখলাম। আরে বাবা রে বাবা, এইটাই তো কথা। এই রাজাকারদেরকে বলতে চাই, আর ওই যে বাচ্চাদের বলতে চাই, ওর আব্বাকে জিজ্ঞাসা করুক। 1998 সালে যখন শহীদুদ্দিন চৌধুরী আইনিকে যখন টিয়ার শেল মেরে তার মাথা গর্ত করে দিলে, এখন সে দাগ বহন করে বেড়াচ্ছে আইনি, সেদিন আওয়ামী লীগের সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, সেক্টর কমান্ডার বীরত্তম, বীর মুক্তিযোদ্ধা মেজর রফিক যখন গিয়ে জাতীয় সংসদে বক্তব্য বললেন যে শহীদ ছাত্র দলের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী পুলিশকে কাটা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ জীবন রক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করেছে, তাতে আইনি আহত হয়েছে। আমি তার প্রতিবাদে বলেছিলাম, মেজর রফিক, আপনি সেক্টর কমান্ডার হতে পারেন, কিন্তু আপনার জানা উচিত ছাত্রলীগের প্রেসিডেন্ট, ছাত্রলীগের সেক্রেটারি প্রেসিডেন্ট মনে করে কারোর দিকে আঙ্গুল তুলবে বা কোনো কিছু নিক্ষেপ করবে, তার নিজের করা লাগে না, শত শত লোক বললেই করে ফেলে। আপনি জানেন না সব সংগঠনের ক্ষমতা বা তাদের প্রেসিডেন্টের ক্ষমতা। আপনি এই কথাটা যদি আওয়ামী লীগ অফিসে বলতেন, তাহলে আপনি নিন্দা জ্ঞাপন করতাম। এই কথাটা যদি আপনি জাতীয় প্রেস ক্লাব, আমাদের জাতির বিবেক, এখানে বললে আমি তীব্র প্রতিবাদ করতাম। কিন্তু আপনি মহান জাতীয় সংসদে লক্ষ লক্ষ মানুষের জীবনদানের মধ্যে দিয়ে শহীদের রক্তের বিনিময় যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে দাঁড়িয়ে শহীদ চৌধুরী আইনির বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলার কারণে এই অপরাধে এর একমাত্র শাস্তি হবে আপনার জিব্বাটাকে কালো কুত্তে খাওয়াই দেওয়া। 98 সালে বলেছি, আজকে কান পেতে শুনে রাখুক। 98 সালে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী এবং
সেক্টর কমান্ডার বীরুত্তম কোথায় আছেন? আর আমি কারোর কথা নাম বলি নাই কারো, আমি বলেছি আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করে, যে বিএনপি আজকে 17.5 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের দলের শত শত মানুষ মারা গেল, গুম হলো, খুন হলো, লক্ষ লক্ষ মানুষ কারাগারে গেলাম, আর আওয়ামী লীগ গণহত্যা করলো। আওয়ামী লীগের সাথে তুলনা করে বলে নৌকা ধানের 2 সাপের একই বিষ। আমি কি বিএনপি, আমি কি জামাতকে বলেছি? আমি কি সাজিদ আলমকে বলেছি? না, আমি বলেছি এই কথা যে বলবে তার জিব্বাটা দা, কাশি, ছুরির কুড়াল যা পাওয়া যায় কেটে কালো কুত্তে খাওয়া যায়, বিচার আমার হবে। আমি তোকে নাম বলি নাই, কেন বলবে? আওয়ামী লীগের সাথে আমাকে তুলনা করে কেন বলুন তো আপনি? এই যোগ্যতা কারো আছে বলার? তারা এখন গায়ে পড়ে নিয়েছে নিজেরা, সারা পৃথিবী আইবেন। আরে আইবেন হাবিব জেলখানা থেকে বেরোয়ার পর কান পেতে শোনো, তাদেরকে বলছে ম্যাডাম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন, বিষয়টা আপনি জানেনি। তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে র্যাব ধরে নিয়ে গিয়ে আমাকে সাজা দিয়েছিল, কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছে, আমি দায় স্বীকার করেছিলাম যে আমি এটা বলেছি। জেলখানা থেকে বের এসে আমি বহু বাংলাদেশের বহু মিডিয়াতে, বাংলাদেশ টিভিতে, বহু ইলেকট্রনিক্স মিডিয়াতে আহমেদ হোসেন সহ অসংখ্য আওয়ামী লীগের নেতা, এমপি তাদের সামনে বলেছি ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দিয়েছিল, আমি তখনই জানতাম ম্যাডাম খালেদা জিয়া নির্দোষ, পৃথিবীর কোনো আদালত, কোনো বিচারক অ্যাকশন শাস্তি দিতেন না। এইবার আমি জেলখানায় গিয়ে সলিম হক কামালের কাছ থেকে পূর্ণাঙ্গ রায় আমি তন্ন করে পড়েছি, কোথাও বেগম খালেদা জিয়ার নাম নেই। তারপরেও আমি বলবো ম্যাডাম খালেদা জিয়া যদি এই মামলার সাথে কোনো সম্পৃক্ত থেকে থাকেন, যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আমার গর্দানটা সুরা দিয়ে তরবারি দিয়ে 1 কোপ দিয়ে কেটে নিয়ে যাক, 1 কোপে কেটে নিয়ে যাক, আমার পরিবার আপত্তি করবো না। না হলে ইলেকট্রিক করার দিয়ে কেটে নিয়ে যাক, আপত্তি করবো না, আমি বললাম। তাই এখন বলছি আমি, যদি কেউ আবার উচ্চারণ করে বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, টাকা আত্মসাৎ করেছে, তার জিব্বাটা কিন্তু কেটে ফেলা হবে। তবে আহমেদ ছিল প্রথম, আমারও বলেন তো আপনি বলেন যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা বলেন তো আপনি, সাহস পান কিনা? ভয়ে বলে নাই। আওয়ামী লীগের কোন নেতা, কোন এমপি আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে। আর এরা কারা? আমি এদেরও তো বলি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নাম ধরে বললাম। আর এখানে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, এমপি নেতাদেরকে সরাসরি বললাম, বলেন উচ্চারণ করেন, আরেকবার বলেন তো বেগম খালেদা জিয়া টাকা চুরি করেছে। আর সে হাবিবকে নিয়ে কথা বলো, হ্যাঁ? আরে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে হাবিবের ভূমিকা, কোন আন্দোলন, কোন সংগ্রাম ছিলাম না? যারা দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তারা যারা 30 লক্ষ আমাদের মানুষকে হত্যা দায় যাদের কাঁধে নিজেরা স্বীকার করেছে, তারা চরমনাই, তারা আর নতুন যারা এখন সরকারের কোলে উঠে তারা রাজনীতি করছে, তারা আমার সম্বন্ধে কথা, ওর 100 বার ভাবা উচিত যে কার সম্বন্ধে কথা বলতেছে। আন্দোলন সংগ্রাম কোন জায়গায় আমরা ছিলাম না? আমরা জেল খেটেছি, আমরা আহত হয়েছে, ট্রাকের তলায় পিছতেছে, মায়ের খেয়েছে, বছরের পর বছর হাসপাতাল থেকে। আমার দলকে আপনি সন্ত্রাসী সংগঠন বলবেন? হ্যাঁ, এখানে মাসুদ বললো কি বিএনপিকে মাফ চাইতে হবে, তার দেশ তাদের বাধ্য করা হবে। এত বড় সাহস, এত বড় সাহস! জামাত যাদের বুকের মধ্যে, পেটের মধ্যে রেখে বিএনপি মানুষ করেছে, বলে রাখলে তো হঠাৎ পড়ে যেতে পারে, আর তারা বিএনপি থেকে আঙ্গুল তুলে কথা বলা। আমার পরিষ্কার বক্তব্য, যে কেউ সে যেই হোক না, আমার বিরুদ্ধে বলুক, কোনো আপত্তি নাই। সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং আমার দলকে যদি অন্যায় ভাবে, আবারও অন্যায় ভাবে কেউ যদি কোনো বলে কোনো কিছু, আমি বিএনপির একজন কর্মী হিসেবে বরদাস্ত করব না। আর আমি তো নাম বলি নাই, ওদের গায়ে লাগলো কেন? সার্জিস কেন ইশারাত দেয় আমার বিরুদ্ধে? ওর কথা কি বলেছি? ওর কথা কি বলেছি? আমাকে জামাতের কথা বলেছি? আমি তো কারোর কথা বলি নাই। এত বড় সাহস আমাকে আওয়ামী লীগের সাথে তুলনা করবে, যে আওয়ামী লীগ নৌকা ধানের 2 সাপের একই বিষ, এটা ভালো অধিকার রাখে? আপনারা তাকে শো করতে চান, আপনি নিজের বিবেকতে বলতে আমি কার নাম বলেছি কিনা, এটাকে বলা সাজে?